গল্পের শেষটা সুন্দর হলে নাকি পুরো গল্পটাই পাল্টে যায়। ছোটবেলা থেকে শুনে এসেছি শেষ ভালো যার সব ভালো তার। আমিও বছরের শেষটা একটু সুন্দরভাবে হাসি খুশিভাবে কাটানোর চেষ্টা করি, যাতে নিজেকে অ্যাটলিস্ট এটা বলে সান্ত্বনা দিতে পারি যে সারা বছর যেমন তেমন গেলেও বছরের শেষটা ভালো গিয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন কিংবা দেখছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। এটা আমার 2024 সালের শেষ ভিডিও। আশা করি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণটা দেখবেন। কিন্তু এই ভিডিওটা এডিট করে আপলোড করতে করতে আমার 2025 সাল চলে আসবে। যাই হোক, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের 2024 সাল কেমন কেটেছে। সময় কত দ্রুত চলে যায়, তাই না? এখন আমার মনে হচ্ছে চোখের পলকে কিভাবে একটা বছর পার করে ফেললাম। আমার 2024 খুবই বাজে কাটছে। আশা রাখি নিশ্চয়ই 2025-এ আল্লাহ আমাদের প্রত্যেকের জন্যই ভালো কিছু রেখেছে। আমি আর আমার ফ্রেন্ড একটু সন্ধ্যা থেকে বের হই। আমাদের সেরকম কোনো প্ল্যান ছিল না, এমনি একটু ঘোরাঘুরি করার জন্য বের হয়ে দেখি এত পরিমাণে ভিড়, কোথাও দাঁড়ানোর মতন অবস্থা নেই। ফুলের দোকানগুলোতে তো পা রাখার মতন জায়গা নেই। পাশাপাশি ফুটপাতে যে ফুলের দোকানগুলো বসেছিল ওইখানে অনেক পরিমাণে ভিড় ছিল। সবাই সবার স্পেশাল মানুষগুলোর জন্য ফুল কিনছিল। এটা দেখতেই না কেমন যেন একটু ভালো লাগে। আমার লাইফে স্পেশাল বলতে আমার ফ্যামিলি, আমার বাবা মা, আমার ভাই বোন। জীবনে যত বড় হচ্ছি তত বেশি বুঝতে পারছি ফ্যামিলি ছাড়া কোনো মানুষই দুনিয়াতে আপন না। আমি আমার মায়ের জন্য কয়েকটা ফুল কিনি। এটা আমার মায়ের জন্য আমার তরফ থেকে ছোট্ট একটু গিফট। আমার না এই ধরনের ছোট ছোট জিনিসগুলো আমার মাকে দিতে খুবই ভালো লাগে। ভিতর থেকে একটা প্রশান্তি কাজ করে। আমি কিন্তু আমার সেই অনেক পুরানো কলেজ ফ্রেন্ডের সাথে বের হইছি। আমার লাইফে অনেক বন্ধু বান্ধব ছিল স্কুল কলেজে, কিন্তু এই একজন মানুষের সাথে এখন পর্যন্ত আমার যোগাযোগ আছে, আর বাকি কারো সাথে আমার যোগাযোগ নেই। আজকে শেষ দিনটা ওর সাথেই আমি সেলিব্রেট করি। এখানে সেলিব্রেট বললে ভুল হবে, কারণ আজকে আমাদের কোনো অকেশনও ছিল না, এক্সট্রা কোনো প্ল্যানই ছিল না। জাস্ট আমরা দুজনে একটু দেখা করি, ঘোরাঘুরি করি, একসাথে খাওয়া দাওয়া করি। আমরা ফুল কিনে সরাসরি চলে যায় একটা রেস্টুরেন্টে। আশেপাশে প্রত্যেকটা রেস্টুরেন্টে প্রচুর পরিমাণে ভিড় ছিল। আমরা একটু খোঁজাখুঁজি করে একটা ফাঁকা একটা রেস্টুরেন্ট খুঁজে বের করি। ফুল কিনে সরাসরি আমরা চলে যাই রেস্টুরেন্টে। আশেপাশে কোনো রেস্টুরেন্টই সেরকম ফাঁকা ছিল না, প্রত্যেকটা রেস্টুরেন্টে অনেক পরিমাণে ভিড় ছিল। কিন্তু আমরা একটু খোঁজাখুঁজি করে একটা ফাঁকা রেস্টুরেন্ট বের করি, যেখানে গিয়ে আমরা বসি। আসলে আমার একটু লজ্জা লজ্জা লাগে তো বেশি মানুষের সামনে, তাই একটু ফাঁকা জায়গায় বসতেই পছন্দ করি। যাই হোক, মজা করলাম, কেউ কিছু মনে করবেন না। আবার অনেকদিন পরে আমাদের দুইজনের দেখা। এখানে এসে আমরা অনেক গল্প করি, অনেক আড্ডা দিই, আর অনেক ধরনের ছবি তুলি, স্মৃতি হিসেবে রেখে দিব। তাই কারণ সবসময় তো ওর সাথে আমার দেখা হয় না, বছরে একবার কিংবা 6 মাসে একবারই ওর সাথে আমার দেখা হয়। আমরা এখানে সিম্পল কিছু খাবার অর্ডার দিই, আর আমি আগেই বাসায় বলে দিয়েছিলাম রান্না না করতে, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসবো। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসার জন্য খাবার প্যাক করে খুবই দ্রুত বাসার উদ্দেশ্যে রওনা দিই, কারণ আমি রাতে বাসা থেকে বের হলে আমার মা আমাকে 101টা কল দেবে। আসলে মা তো একটু বেশিই চিন্তা করে। আমি যখন বাইরে বের হই, যখন দেখি আমার মা আমাকে বারবার কল দিচ্ছে, আমার না খুবই ভালো ফিল হয়। মনে হয় কেউ তো আছে যে আমাকে নিয়ে একটু চিন্তা করতেছে। আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবার জন্য দোয়া করি যাতে নতুন বছর সবার জন্য ভালো হয়, শুভ হয়।